ফাল্গুন মাসের অন্যতম দিন হিসাবে গণ্য করা হয় দোল পূর্ণিমার দিনটিকে। দোলযাত্রা ও হোলি উৎসব নামে অবহিত করা হয়েছে এই বছর 2025 সাল 1431 বঙ্গাব্দে। এই দোল পূর্ণিমার সময় কালেই থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ হলে সম্ভবত মানুষের মনে এই প্রশ্নটাই রয়েছে, তারা দোল পূর্ণিমার পুজো কোন সময় করবেন? শ্রোতা বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব 2025-এর পূর্ণিমা কবে কখন পড়েছে ও দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের যোগ থাকায় কোন সময় দোল পূর্ণিমা পুজো করা যাবে ও দোল পূর্ণিমায় কেন রং বা আবির খেলার কথা বলা হয়, এবং সর্বোপরি দোল পূর্ণিমার দিন কোন কাজটি আমাদের অবশ্যই করা প্রয়োজন। আশা করি শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। নমস্কার বন্ধুরা, মুক্তধারা চ্যানেলে আপনাদের স্বাগত। সবার প্রথমে যে বিষয়টি জানাবো, এই বছরে 2025 সালে এবং 1431 বঙ্গাব্দে এই দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে। এবছর দোল পূর্ণিমার তিথি শুরু হচ্ছে আগামী 28শে ফাল্গুন 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:25 থেকে। যদিও উদার তিথি মেনে এই দোল পূর্ণিমার তিথি পালিত হবে পরের দিন 29শে ফাল্গুন বা 14ই মার্চ শুক্রবার দিন। কারণ বৃহস্পতিবার দোল পূর্ণিমার তিথি শুরু হলেও সেই তিথি থাকছে শুক্রবার সকাল 11:35 পর্যন্ত। যেহেতু দোল পূর্ণিমার তিথি ব্রহ্ম মুহূর্ত শুক্রবার দিন পড়েছে, তাই আমরা শুক্রবারের দিনই এই তিথিটি পালন করব শাস্ত্রমতে। দোল পূর্ণিমার তিথি পালন করা হবে শুক্রবারের দিন। ওই দিন 11:35 থেকে পূর্ণিমা তিথি ছেয়ে যাচ্ছে। সেই কারণে যে হোলি উৎসব উক্ত সময়ের পর থেকেই পালন করা শুরু করা হবে। দোল পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ অংশ হল হোলিকা দহন, পোড়াও বলে থাকি। এই কাজটি সম্পূর্ণ করতে হবে 28শে ফাল্গুন বা 13ই মার্চ বৃহস্পতিবার সন্ধেবেলায়। ওই দিন সন্ধে 5:40 রাত্রি 7:17 মধ্যে এই ন্যাড়াপোড়া ও হোলিকা দহন সম্পন্ন করা প্রয়োজন। শ্রোতা বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিনই থাকছে চন্দ্রগ্রহণের ছায়া বছরের প্রথম অন্নপ্রাশ চন্দ্রগ্রহণ। এই দোল পূর্ণিমার দিনে আগামী 29শে ফাল্গুন বা 14ই মার্চ শুক্রবার দিন সম্পন্ন হচ্ছে। শুক্রবার সকাল 10:25 থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে, যা থাকবে দুপুর 2:40 পর্যন্ত। যেহেতু এই চন্দ্রগ্রহণ দিনের বেলায় সংগঠিত হচ্ছে, তাই ভারতবর্ষ থেকে গ্রহণ দৃশ্যমানভাবে প্রতীয়মান হবে। তবে শাস্ত্রমতে চন্দ্রগ্রহণকে অশুভ হিসাবে গণ্য করা হয় এবং চন্দ্রগ্রহণ চলাকালীন সময় কখনো কখনো শুভ কাজ সম্পাদন করা যায় না। এই কারণে এই বছর দোল পূর্ণিমার পুজো পালনীয় বিধি চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে সম্পূর্ণ করা প্রয়োজন। অর্থাৎ শুক্রবার 10:25 পূর্বে দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পন্ন করতে হবে। দোল পূর্ণিমার পূজার সব থেকে শুভ সময় হল শুক্রবার সকাল 7:10 থেকে সকাল 10:25 পর্যন্ত। এই সময়কালের মধ্যেই দোল পূর্ণিমার পুজো এবং পালন সম্পন্ন করতে হবে। দোল পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজো করা অত্যন্ত শুভ। অনেকে সত্যনারায়ণ সম্পন্ন করে থাকেন। যদি আপনি বাড়িতে সত্যনারায়ণ ব্রত পালন করতে চান, তাহলে এই বিষয়টি বৃহস্পতিবার ও শুক্রবার উভয় দিনই সম্পন্ন করতে পারেন। বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধে 5:41 রাত্রি 7:17 মধ্যে এই সত্যনারায়ণ ব্রত পালন করা আবশ্যক। বন্ধুরা, দোল পূর্ণিমা যথা এই হোলিকে বসন্ত উৎসব বলা হয়ে থাকে। রাধাকৃষ্ণের শাশ্বত বৈশারিক প্রেম উদযাপন করা হয় মূলত এই দোল পূর্ণিমার দিনে। আর এই পূর্ণিমার দিনে মা লক্ষ্মী বিশেষভাবে জাগ্রত হন। আজকের ব্রত কথায় আমরা উল্লেখ তো পেয়ে থাকি। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন সম্ভবত হলে বাড়িতে অবশ্যই রাধাকৃষ্ণের পুজো করুন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন আবির তথা রং নিবেদন করতে হয়।
আপনি যদি আপনার দৃশ্য দেবদেবীর দৃষ্টা করেন তাহলে তার উদ্দেশ্যে আবির বা রং নিবেদন করতে হয়। আপনি যে দেবদেবীরই পুজো করুন না কেন, এই বিষয়টি অবশ্যই করা প্রয়োজন। 3 প্রকারের আবির রং পারলে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন, যার মধ্যে লাল রঙের আবির অবশ্যই থাকা প্রয়োজন। এর পাশাপাশি নীল, সবুজ, হলুদ, গোলাপি, গেরুয়া যে কোনো রঙই আবির ব্যবহার করতে পারেন। তবে লাল রঙের আবির বা রং থাকা প্রয়োজন। এই লাল রঙের আবির রং সবার প্রথমে যেটা করবেন, আপনার বাড়ির মুখ্য দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। আপনি চাইলে মা লক্ষ্মীর পদযুগলের চিহ্ন বা আলপনা আপনার বাড়ির মুখ্য দরজা ঠাকুর ঘর পর্যন্ত অঙ্কন করতে পারেন। যদি গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হয়, স্নানের পর মাথায় কিছু গঙ্গা জল ছিটিয়ে নেবেন। তারপর লক্ষ্মীনারায়ণ পুজো বা রাধাকৃষ্ণের পুজো সম্পন্ন করুন। পূজার সময় সব দেবদেবী চরণে আবির বা রং নিবেদন করুন। সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন, এই দোল পূর্ণিমার দিন রং বা আবির খেলা কেন প্রয়োজন, কেন এই পুজোতে রং বা আবেগ নিবেদন করতে হয়। অনেকে হয়তো এই বিষয়টি জানেন না, তাই বসন্ত উৎসবে রং খেলা বা আবির খেলা পেছনে রয়েছে মূলত 2টি কারণ। একটি হলো আধ্যাত্মিক, অপরটি হলো বৈজ্ঞানিক। কারণ আধ্যাত্মিক কারণের মধ্যে প্রথম বিষয়টি হলো মূলত হোলিকা দহনের সঙ্গে যুক্ত। আপনি নিশ্চয়ই ভক্ত প্রহ্লাদ নাম শুনেছেন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত, যাকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তার নরসিংহ অবতার ধারণ করেছিলেন। ওই ভক্ত প্রহ্লাদ ছিলেন অসুররাজ হিরণ্যকশিপুর পুত্র। হিরণ্যকশিপু অন্তত ক্রোধ তাকে তিনি ভিন্নভাবে হত্যা করার চেষ্টা করে। নিজের পুত্রকে ভগবান বিষ্ণু পূজা থেকে বিরত রাখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করেছেন। যখন তিনি প্রতিভার ব্যর্থ হলেন, তখন তার বোন হোলিকা এই দায়িত্ব নিজের ওপর নিয়ে নেন। হোলিকা যেমন বরদান পেয়েছিলেন, আগুন তাকে কোনো স্পর্শ করতে পারবে না। তাই তার ভাইপো প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে তাকে কোলে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করেছিলেন। কল্লাল ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত। তিনি আগুনে প্রবেশ করার পরই ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকে। শেষ পর্যন্ত দেখা গেল ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নিভাই বেঁচে গেল, কিন্তু হোলিকা দগ্ধ হয়ে সেদিনই মারা যান। এবং সেদিন থেকেই প্রত্যেক বছর ফাল্গুন মাসে ওই পূর্ণিমা তিথিতে হোলিকা দহন উৎসব পালন করা হয়। এবং এই হোলিকা দহন পরের দিন ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে নরসিংহ অবতার ধারণ করে। হিরণ্যকশ্যপকে বধ করেছিলেন, তাই ফাল্গুন মাসে এই পবিত্র পূর্ণিমা দিনটিকে অশুভ শক্তির উপর শুভ শক্তি বিজয় দিন হিসাবে গণ্য করা হয়। আর এই আরেক অশুভ শক্তি অবসানের প্রতীক হিসাবে পরের দিন সমগ্র বিশ্ব রং বা আবির খেলার মেতে ওঠেন। সেই কারণে ফাল্গুন মাসের পবিত্র পূর্ণিমার দিনে সমগ্র বিশ্ববাসী বসন্ত উৎসবের মেতে ওঠেন। বন্ধুরা, পৌরাণিক এই ঘটনা পাশাপাশি আরও একটি কারণে এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর তা হলো ভগবান শ্রীকৃষ্ণ রাক্ষসী বধ করেছিলেন। তার পাশাপাশি এই পবিত্র দোল পূর্ণিমার দিনে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ভাবি নিয়ে রাধিকা অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। এই দিনে আমরা মহাপুরুষ শ্রী চৈতন্য দেবের জন্ম হয়েছিল, যে কারণে এই দিনটিকে আবার গৌর পূর্ণিমা বলা হয়ে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনে শান্তিনিকেতনে বসন্ত উৎসব শুরু করেছিল। আধ্যাত্মিক গুরুত্ব ছাড়াও নদীর রং খেলার রয়েছে বৈজ্ঞানিক গুরুত্ব, যেহেতু এই সময় নতুন ঋতুর আগমনের সময় কাল থেকেই, কারণে এই সময় বাতাসে আসে বিভিন্ন ক্ষতিকারক ভাইরাস আজীবন অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে, যা আমাদের শরীর পঞ্চভূতকে প্রভাবিত করে। আর এই পঞ্চভূতকে ক্ষমতা বজায় রাখার উদ্দেশ্যে এই সময় বসন্ত পালন করা হয়। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী বসন্ত উৎসব বা দোল পূর্ণিমা আগের সময়কালকে হোলা স্টক বলা হয়ে থাকে। এই সময়কালকে অশুভতার প্রতীক হিসাবে গণ্য করা হয়েছে। এই সময়কালে অশুভ শক্তি প্রভাব বৃদ্ধি পায়, যে কারণে হলস্টক সময়কালে গৃহে নানা প্রকার শুভ তথা মাঙ্গলিক কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়ে থাকে। তবে হোলিকা দহন পরবর্তী সময়কাল থেকে
শুরু হয়ে যায়। বিভিন্ন শুভযোগ, যেমন এই বছর দোল পূর্ণিমা সংগঠিত হচ্ছে ভিন্ন শুভযোগ, যেমন বৃদ্ধি যোগ, অমৃতি সিদ্ধি যোগ, সর্বান্তক সিদ্ধি যোগ, সর্বোচ্চ সিদ্ধি যোগ, ধ্রুবযোগ প্রভৃতি। তাই এই দিন যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা গৃহে সম্পূর্ণ করতে পারে। বলি কত ধরনের পরবর্তী, তাহলে তিনি সেই কর্মে সফলতা লাভ করবে। আশা করি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। আমার যদি উচ্চারণে বা পাঠে ভুল হয়ে থাকে তাহলে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। রাধে রাধে।